বিধানসভা খেয়ারদারে এক বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি সুরেশ সাউয়ের দোকান ভাঙচুরকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনায় বিজেপির পতাকা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ইতিমধ্যে রায়দিঘি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় এক বিজেপির সমর্থক ব্যবসায়ীর দাবি, সাম্প্রতিক বিজয় মিছিলে হাজার হাজার সমর্থক, কেন্দ্রীয় বাহিনীর, রাজ্য পুলিশের উপস্থিতি ছিল, কিন্তু সেই মিছিল থেকে কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি। এমনকি মিছিলটি দোকানের কাছ দিয়েও যায়নি বলেও তিনি দাবি করেন। তিনি আরও বলেন, কারায় অপকর্ম করেছে তা জানা নেই, তবে যারা করেছে তারা প্রকৃত বিজেপির সমর্থক নয় বলেই আমরা মনে করি। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে অভিযুক্তদের খোঁজ খবর নেওয়া হচ্ছে এবং দোষীদের প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে। আইন আইনের পথেই চলবে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্য বিজেপি নেতৃত্ব সকলে প্রকাশ্যে জানিয়েছেন, বিজেপির পতাকা ব্যবহার করে কোনো নিরীহ মানুষ বা বিরোধীদের ওপর হামলা চালানো বরদাস্ত করা হবে না। তারপরও পদ্মফুলের পতাকা ব্যবহার করে বিভিন্ন জায়গায় অশান্তির অভিযোগ উঠছে, যা নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তবে এখন প্রশ্ন উঠছে, বিজেপি যদি না হয় তবে ভাঙল কারা? ইতিমধ্যে আপনার এখানে সামনে একটি দোকান ছিল, তারা তৃণমূল করে বলে আপনাদের দল আপনাদের সমর্থন করেন, তারা ভেঙে দিয়েছে বলে একটা অভিযোগ উঠেছে, আপনি কি বলবেন? হ্যাঁ, ভেঙেছে এটা সঠিক, কিন্তু কারা ভেঙেছে সেই ক্ষেত্রেটা আমরা বলতে পারছি না, কারণ এটা রাতের অন্ধকার হয়েছে। আমাদের দলে বিজয় মিছিল হয়েছিল, ওখানে সিআরপিও ছিল, রাজ্য পুলিশ ছিল, কেন্দ্রীয় বাহিনীও ছিল। আমাদের মিছিল এদিকেও আসেনি, আমি দোকানদার হিসেবে বলছি। আমরা খেয়াঘাটের দোকানে আসেনি, মিছিলটা ওই দিকে চলে গেছে। তারপরে আমি দোকান বন্ধ করে চলে গেছি, কিন্তু কারা ভেঙেছে জানি না। কিন্তু যারা করেছে, এটা অন্যায় করেছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। দলগতভাবে আমরা এটা চাই না। রাতের অন্ধকারে কারা করেছে সেটাই তো আমরা বলতে পারছি না, কিন্তু যারাই করুক এর সুবিচার পাওয়া দরকার, এগুলো হওয়া উচিত নয়। আমরা বিজেপির পক্ষ থেকে মনে করি এগুলো করা উচিত হয়। আপনার নাম? আমার নাম অনুপ প্রধান, এখানে দোকান ভাঙচুর করতে এসেছে বিজেপির লোকরা। কেন ভাঙচুর করলো? আমার টিএমসি করি বলে। তারপর আপনার কাউকে জানিয়েছেন? আর থানায় জানিয়েছি, থান থেকে এখন কোনো করছে না। আর দোকান ভর্তি খাবার থাকলে, টাকা পয়সা থাকলে সব বার করে নিয়ে চলে গেছে। আপনার নাম? অঞ্জলি ঝা। রাজ্য সরকার পরিবর্তনের পর সরকারি নির্দেশিকা অনুযায়ী বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্তদের পদত্যাগের প্রক্রিয়া শুরু হলেও মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান পদে এখনও বহাল রয়েছেন বাসন্তী বর্মন। অভিযোগ, নির্দেশ আসার পরও তিনি পদত্যাগ না করায় কার্যত অচলাবস্থা